জেফার রহমান। তার গান শুধু গান থাকে না, হয়ে ওঠে পারফরমেন্স। কণ্ঠের সঙ্গে সঙ্গে তিনি নিজে শারীরিকভাবে একাত্ম হয়ে যান গানের সাথে। তার গায়কী সবসময় যে অন্যদের থেকে আলাদা তারই প্রমাণ দিলেন আরো একবার। 29 এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে এই সঙ্গীত শিল্পীর একক গান তীর। গানটিতে হাজির চিরচেনা জেফার। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে যিনি হয়ে উঠেছেন একজন পারফর্মার। জেফারের মতে ভয়কে জয়ের মন্ত্রে তিনি এই গান লিখেছেন। তবে তার সঙ্গে আদিব কবিরও আছেন গানের কথা রচনায়। সুর করেছেন জেফার নিজেই। তীর শিরোনামের গানটির সঙ্গীতায়োজন আদিব কবির। দেখো স্টুডিওর ব্যানারে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ। এরই মধ্যে ইউটিউবে গানটি দেখে ফেলেছে প্রায় 1,50,000 মানুষ। গানের কমেন্ট বক্সে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন শ্রোতা ভক্তরা। মন্তব্যে একজন লিখেছেন, লিরিক্স আমার মাথার উপর দিয়ে গেল, কিন্তু আপনার নাচ এবং এক্সপ্রেশনের জন্য পুরোটা গান 3-4 বার দেখলাম। আরেকজন মন্তব্য করেছেন, গানের কথাগুলো খুব একটা অর্থ তৈরি করেনি, তবে আপনার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব অসাধারণ, কিন্তু গানের কথাগুলো সত্যি হতাশ করেছে। অন্য আরেকজন মন্তব্য করেছেন, প্রথমত আপনারা হলিউড বলিউডকে নকল করা কবে বন্ধ করবেন? দ্বিতীয়ত এইরকম লোকে আপনাকে একদমই ভালো লাগছে না, কিন্তু হ্যাঁ আপনি ভালো গান। একজন লিখেছেন, জোশ একটা গান, জেফারকে মারাত্মক সুন্দর লাগছে শাড়িতে, জেফারকে ধন্যবাদ। আরেকজন মন্তব্য করেছেন, ফালতু লিরিক্স। এক শ্রোতা মন্তব্য করেছেন, আপনি বেটার অভিনয়ে মনোযোগ দেন, ওটাই বেশ ভালো হয় আপনার। যে যাই বলুক, জেফার কিন্তু গেয়ে যান নিজের মতোই। গানটি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, বাংলা গানে আরো নতুন মাত্রা যোগ করা যায় কিনা সেই ভাবনা থেকে 2021 সালে তীরের পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সঙ্গীতের অনেক কাঁটা ছেঁড়া শেষে তৈরি হয় গানটি। 2024 সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এক কথায় তীর দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল, যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন। বলা প্রয়োজন, জেফার রহমান একদিকে যেমন গান নিয়ে আলোচনায় থাকেন, তেমনি তার অভিনয় প্রতিভা সম্পর্কেও সবাই অবগত। তবে তিনি যেহেতু গানের মানুষ, তাই গানেই তিনি বেশি নিয়মিত, সময় ও সুযোগ বুঝে অভিনয় করে থাকেন। তাই তো অভিনয়ের প্রভাবটা তার গানেও পড়ে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।